আইসিটির আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মুস্তাফিজুর রহমান। ছবি দেখে হয়তো কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে আজকে আমরা কি নিয়ে পড়তেছি। আজকে আমরা এমনই একটা টপিক নিয়ে পড়ব যার মাধ্যমে তুমি চাইলেই যা কিছু ইচ্ছা দেখতে পারবা এবং সাথে সাথে ফিলও করতে পারবা। তার মানে আজকে আমরা পড়তেছি ভার্চুয়াল রিয়েলিটি সম্পর্কে। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে এই মুহূর্তে তোমাদের সবাইকে টাইটানিক ছবির এই দৃশ্যে নিয়ে যেতে না পারলেও কিছু ভিডিও দেখাইতে পারি, যেখান থেকে তোমরা বুঝতে পারবা ভার্চুয়াল রিয়েলিটিতে মানুষ আদৌ বাস্তব অভিজ্ঞতা পায় কিনা। What the hell? Oh shit. Oh my god. Push him. What? Oh shit. Oh my. Did he actually hit him? تمسك منيح تمسك منيح هاي قوي ارفع حالك ارفع حالك আশা করি ভিডিও দেখেই তোমরা বুঝতে পারছো যে ভার্চুয়াল রিয়েলিটি জিনিসটা আসলে কি, কিন্তু পরীক্ষা খাতা লেখার জন্য আমাদের সংজ্ঞা দরকার। চলো ভার্চুয়াল রিয়েলিটির যে সংজ্ঞা সেটা একটু জেনে নেওয়া যাক। প্রকৃত অর্থে বাস্তব নয়, কিন্তু বাস্তবের চেতনা উদ্বেগকারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে ভার্চুয়াল রিয়েলিটি বলে। আমরা ভিডিওতে দেখলাম যে আসলে সিনারিগুলো বাস্তব ছিল না, কিন্তু মানুষের রিয়াকশন ছিল একদম বাস্তবের মতো। এখন ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাস সম্পর্কে একটু জানা যাক। 1961 সালে মর্টন এল হেলিক্স সাহেবের তৈরি সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে ভার্চুয়াল রিয়েলিটির প্রথম আত্মপ্রকাশ হয়। ছবিতে তোমরা মর্টন এল হেলিক্স সাহেবকে এবং তার তৈরি সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রটিকে দেখতে পাচ্ছ। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তবের মতো অভিজ্ঞতা অর্জনের জন্য আমাদের কিছু যন্ত্রপাতি পরিধান করতে হয়, যেমন হেড মাউন্টেড ডিসপ্লে। এর মাধ্যমে আমরা ভার্চুয়াল পরিবেশের সেই ত্রিমাত্রিক দৃশ্যটি দেখতে পাবো। ডেটা গ্লোভ, বাস্তবে আমরা হাত দিয়ে যে কাজগুলো করি, যেমন কোনো কিছু স্পর্শ করা, কোনো কিছু তুলে ধরা, ভার্চুয়াল জগতের এই কাজগুলো করার জন্য আমরা ডেটা গ্লোভ ব্যবহার করি। এরপর শরীরে একটি পূর্ণাঙ্গ বডি স্যুট। ভার্চুয়াল পরিবেশের সাথে আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য এই বডি স্যুটটি ব্যবহার করা হয়। যেমন ভার্চুয়াল পরিবেশে যদি হঠাৎ বৃষ্টি নামে, তাহলে আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে যাবে এবং সেই কাজটা করার জন্যই এই বডি স্যুটটি ব্যবহৃত হয়। এবং সর্বশেষ বিভিন্ন ধরনের সেন্সর। আমরা যদি বাস্তবে ডান দিকে কাত হই, তাহলে ভার্চুয়াল পরিবেশেও আমাদের ডান দিকে কাত হওয়া উচিত। আমরা যদি নড়াচড়া করি, তাহলে ভার্চুয়াল পরিবেশেও আমাদের নাড়াচড়া করা উচিত। এই ধরনের কাজগুলো মেনটেন করার জন্য শরীরে বিভিন্ন ধরনের সেন্সর লাগানো থাকে, যাতে আমাদের বাস্তবিক গতিবিধির সাথে ভার্চুয়াল রিয়েলিটির গতিবিধিরও মিল থাকে। তাহলে আমরা ঠিক আরও ভালোভাবে ভার্চুয়াল রিয়েলিটি ফিল করতে পারব। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার। প্রকৌশল ও বিজ্ঞানে ভার্চুয়াল রিয়েলিটির অনেক ব্যবহার আছে। এর মধ্যে একটি হলো ত্রিমাত্রিক নকশা গঠন। যেমন বড় বড় বিল্ডিং ও সেতু তৈরির আগে ত্রিমাত্রিক মডেল তৈরি করা হয়। এর মাধ্যমে ইঞ্জিনিয়াররা বাস্তবের মতোই ওইসব সেতু এবং বিল্ডিংগুলোকে ঘুরে দেখার সুযোগ পান।
তার ফলে ইঞ্জিনিয়াররা খুব সহজেই প্রজেক্টটা বুঝতে পারেন এবং নকশায় যদি কোনো ত্রুটি থাকে সেটিও খুব সহজেই চিহ্নিত করা যায়। খেলাধুলা ও বিনোদনে ভার্চুয়াল রিয়েলিটির অনেক ব্যবহার হয়। এর মাধ্যমে কেউ ঘরে বসেই মাঠে খেলার অভিজ্ঞতা অর্জন করতে পারে। ব্যবসা বাণিজ্যে কর্মচারীদের প্রশিক্ষণের জন্য ভার্চুয়াল রিয়েলিটি খুবই ব্যবহৃত হয়। শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির অবদান অপরিসীম। এর মাধ্যমে শিক্ষার জটিল ও কঠিন বিষয়গুলোকে খুব সহজেই উপস্থাপন করা যায়। স্বাস্থ্যসেবায় ভার্চুয়াল রিয়েলিটি খুলে দিয়েছে এক অনন্য দ্বার। নব্য চিকিৎসকরা খুব সহজেই ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বাস্তব সার্জারির অভিজ্ঞতা অর্জন করতে পারেন। এক্ষেত্রে যখন তারা রোগীর ওপর সার্জারি করেন তখন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আজকের দিনে গাড়ি চালানো শেখার জন্য আমাদের আর মাঠে যেতে হবে না। ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে খুব সহজে আমরা ঘরে বসে গাড়ি চালানো শিখে নিতে পারি। এছাড়া সেনাবাহিনী প্রশিক্ষণে এবং ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় ভার্চুয়াল রিয়েলিটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এতক্ষণ আমরা ভার্চুয়াল রিয়েলিটির ইতিবাচক দিক সম্পর্কে জানলাম। ইতিবাচক দিকের সাথে সাথে ভার্চুয়াল রিয়েলিটির কিছু নেতিবাচক দিকও রয়েছে। এখন আমরা ভার্চুয়াল রিয়েলিটির কিছু নেতিবাচক দিক সম্পর্কে দেখব। যেমন ভার্চুয়াল রিয়েলিটির যন্ত্রপাতির অনেক চওড়া দাম এবং এগুলো স্থাপন করা অনেক কষ্টসাধ্য হওয়ায় সবার জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা সম্ভব হয় না। ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহারে আমাদের চোখ এবং মস্তিষ্কের ওপর অনেক প্রভাব পড়ে, ফলে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক। ভার্চুয়াল রিয়েলিটির সবচেয়ে বড় নেতিবাচক দিক হচ্ছে মনুষ্যত্বহীনতা। এখানে মানুষ যে যার মতো সঙ্গী নির্বাচন করতে পারবে, ফলে মানুষ ভার্চুয়াল পরিবেশে বুঁদ হয়ে নিজের সত্তাকে বিসর্জন দিয়ে দিতে পারে। এর ফলে মানবজাতি ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সুতরাং মনুষ্যত্বহীনতা ভার্চুয়াল রিয়েলিটির অনেক বড় একটা নেতিবাচক দিক। আশা করি ভার্চুয়াল রিয়েলিটির এই আলোচনা তোমরা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই।